হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। অনেকদিন তোমাদের সঙ্গে সামনে বসে কথা হয়নি, এই কারণে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আসলে কি বলো তো বন্ধুরা, আমি না ওই যে লাইভে আসে না, আমি লাইভে আসতে একটু সময় পাই না গো। চেষ্টা করছি যে লাইভে আসার জন্য, তো লাইভে আসার সময় পাই না বলে বাধ্য আমি এইভাবে তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি যদি দুদিন ঠিকমতো সামনে এসে না কথা বলতে পারি না, আমার না মনটা যেন কেমন আনচান করে। তো যাই হোক, আজ একটু সুযোগ পেয়ে গেছি সকালবেলা, এই জন্য তোমাদের কাছে চলে এসেছি গল্প করতে। তো শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুরা, আজকের আমার লাইফে কিছু থেকে শেখা তোমাদের কাছে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমরা প্রথমেই নারী, তো আমরা যত কিছু ভালো কাজ করি না কেন, আমাদের কথা শোনাতে কিন্তু কেউ ছাড়ে না। একটু যদি কোনো ত্রুটি হয়, না হাজবেন্ড ছাড়ে, না শ্বশুরবাড়ি কোনো লোক ছাড়ে। তো আমরা কিন্তু প্রাণপাত করে দিই সংসারের জন্য, তবুও কিন্তু কথা শুনতে আমাদের কম হয় না। কথা কিন্তু ঠিক শুনতেই হয়। একটা জিনিস বন্ধুরা, আমি ভালো মতো বুঝে গেছি যে নিজের কষ্ট যাই হোক না কেন, কাউকে শেয়ার করা উচিত নয়। কেন জানো? নিজের হাজব্যান্ডকে যখন বলবো না, সে দুদিনের জন্য শুনবে, তারপরে বলবে সহ্য করো, সহ্যের গুণ আছে। যখন নিজের ফ্যামিলিতে বলবো, বলবে সংসারে ওগুলো তো হতেই থাকে। যখন পাড়া প্রতিবেশীকে বলতে যাব, তখন বলবে যে বেশ হয়েছে। যখন আত্মীয় স্বজনকে বলবো, তারা কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই জন্য বলছি বন্ধুরা, যে কখনো মনে যাই কষ্ট হোক না কেন, কারোর কাছে শেয়ার করো না। হ্যাঁ, শেয়ার করো যে তোমার কথাটা শুনবে, যে তোমাকে বুঝবে, তুমি তাকেই শেয়ার করো, সবার কাছে করো না। এতে কী হয় জানো তো, সুযোগ নেয় মানুষ। তো বন্ধুরা, একটা জিনিস আমি বুঝেছি, যতক্ষণ সকলের মন জগিয়ে চলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ভালো থাকবো। তারপরে বলে এ অলক্ষ্মী, লক্ষ্মী ছাড়া সংসারে ঠিকমতো কাজ করতে পারে না। 5 দিন তুমি কাজ করছো, একদিন হয়তো কোনো কারণে তোমার কাজটা মিস্টেক হয়ে গেছে, তাতে কিন্তু কেউ বলতে কমতি করবে না। ভালোটা করলে কেউ মনে রাখে না, কিন্তু মন্দ কাজটা যদি একদিন করে ফেলো না, সেটা সারা জীবনের জন্য তোমার গলা কাঁটা হয়ে থাকবে। আমি অন্য কোনো বন্ধুদের উদ্দেশ্যে কথাটা বলিনি, আমি আমার নিজের ঠেকে যাওয়া থাকতে আমি বলছি। আমি নিজে আমার লাইফে অনেক ঠকেছি, ঠকে 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 আজকের আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি মনের কথাটা খুলে বলার মতো তেমন কোনো মানুষ পাইনি। তো মনে অনেক দুঃখ কষ্ট চাপা আছে, চাইলেও আমি কারোর কাছে শেয়ার করতে পারি না। তাই আমি তোমাদের কাছে কথাগুলো শেয়ার করলাম। বন্ধুরা, মনে কিছু করো না, আজকের আমি অজ্ঞানে অনেক কথা বলে ফেললাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। এসে আর এই যে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, সর্ষে, আজকের সব মশলা না বেটেছি। আজ বাটা মশলা দিয়ে রান্না করছি। অন্য সময় পেঁয়াজ কুচাতাম, আজকের কিন্তু বেটে নিয়েছি। মধুবলা আগের দিন কিনেছিলাম 1 কিলো, তোমাদের কাছে শেয়ার করেছি। তো হাফটা রান্না করেছিলাম, আর হাফটা ছিল এই যে ফ্রিজ থেকে বার করে নিয়ে একটু গরম করে নিয়েছি, নিয়ে সেই তেলেতেই মাছের মশলাটা তুলে কষে নিচ্ছি। গুঁড়ো লঙ্কাটা না এই বর্ষার সময় বলে নিয়ে এসে রেখেছি। বেশ অনেক দিন গোটা লঙ্কা বেটে খাওয়া হয়নি। গুঁড়ো লঙ্কাটা আগে খেতাম না, কিন্তু এখন এত কাজের প্রেশার পড়ে গেছে, বাধ্য গুঁড়ো লঙ্কাটাও আমাকে এখন খেতে হচ্ছে। বাটা লঙ্কার তরকারি কিন্তু খুব টেস্টি হয়, কিন্তু জ্বালায় পড়লে তখন সব রকম খাওয়া অভ্যাস করে নিতে হয়। ভাতটা আগে হয়ে গেছে, টমেটো আলু ভাতে, আর এই যে মাছের ঝাল বানাচ্ছি। ছেলে খেয়ে ওদিকে স্কুলে যাবে, আর আমি একটু যাব বন্ধুদের সঙ্গে, একটা দরকারি কাজ আছে। এখন প্রায় বাজে 10টা। মাছের ঝালটা তো ভালো করে কষে নিয়েছি, নিয়ে আর এই যে জল ঢেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাছের কালারটা কত সুন্দর হবে দেখো।
এইভাবে মাছের ঝাল বানিয়ে খেলে না বেশ ভালো লাগে। আমার তো খুব পছন্দ, আর আমার ছেলেও খুব পছন্দ করে। তো দেখছো মাছগুলো একটু গরম করে নিয়েছিলাম, তো মাছের ঝালটা ফুটে যেতে আর এই যে মাছটা তুলে দিয়েছি। তো এবারে 1 ফুট হয়ে গেলে মাছটা একটু নরম হয়ে যাবে, তারপরে লাবিয়ে নেব। ফ্রিজে ছিল তো এই জন্য মাছটা একটু ফুটিয়ে নিলাম। তারপরে তো খাওয়া দাওয়া করে ছেলেটা স্কুলে চলে গেল, আর আমি বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম। যে গাড়িটা যাচ্ছি এটা আমার বন্ধুর গাড়ি, আর সাথে আমার বান্ধবীও আছে। মানে আমরা 3 জনে কিন্তু একসাথেই থাকি বেশিরভাগ। আমরা 3 জনে বেস্ট ফ্রেন্ড। আমরা পরস্পরকে যে কোনো কাজে খুব সাহায্য করি। 3 জনে মিলে যাচ্ছি একটা ব্যাংকের কাজে। তো বন্ধুরা দেখো চলে এলাম, সেই ব্যাংকের সামনেই দাঁড়িয়ে আছি। সামনে সিসিটিভি ক্যামেরাও আছে মাথার উপরে। আসার পথে বান্ধবী আমাকে একটু গালে জোয়ান দিয়েছিল, তো আমি এখনও চিবাচ্ছি বলে আমাকে বলছে, তুমি এখনও জোয়ানটা চিবিয়ে যাচ্ছ, খাওনি? দুজনে মিলে আমার পিছনে লেগেছে, বলছে দিন দিন নাকি আমার বয়সটা কমে যাচ্ছে। তো বন্ধুর আর বান্ধবীর কথা শুনে আমি আবার একটু হেসে নিলাম। তারপরে ব্যাংকের কাজটা সেরে আর বাড়ির দিকে এই যে রওনা দিলাম। আর ওপাশে মেঘটা দেখেছো অন্ধকার করে গেছে। তারপরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, বাড়িতে চলে এলাম তাড়াতাড়ি। এসে ঢুকে দেখছি আমার ছেলে সন্ধে দিয়ে আর শুয়ে শুয়ে টিভি দেখছে আর চালের নাড়ু চিবাচ্ছে। আমি যে ঘরের ভিতর চুপি চুপি ঢুকেছি ও বুঝতেই পারেনি এখনও, এক মনে টিভি দেখেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।